হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমি ঈদের দিন সকালে নাস্তা কি বানিয়েছি। ভাবলাম দুপুরে কি বানাচ্ছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি রোস্টের মুরগিগুলো সুন্দর করে ফুটো করে নিয়েছিলাম। তারপরে সেখানে লেবু আর কিছুটা গুঁড়ো মরিচ আর কিছুটা লবণ মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি গরুর মাংস চাপাবো, এজন্য পেঁয়াজ মরিচ গুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। কারণ একটু লাল হয়ে আসলে তারপরে আমি গরুর মাংসটা দেব। তো অন্যদিকে আমি গরুর মাংসের সব মশলা অ্যাড করে সুন্দর করে আমি মেখে নিচ্ছিলাম। আগেই ম্যারিনেট করে রাখি, কিন্তু সেদিন সকালে একদমই সময় ছিল না। বুঝতেই তো পারছেন ঈদের দিন কত কাজ থাকে। তো আমি একটু আগে ম্যারিনেট করে যখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসে তখন সেখানে আমি মাংসগুলো অ্যাড করে ফেলি। মাংসগুলো অ্যাড করে দিই, তারপরে আমি বেশ কিছুক্ষণ কষাবো। এজন্য হালকা আঁচে একবারে আস্তে আস্তে করে কষাই, যাতে মাংসের ভেতরটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায় আমার কষাতে কষাতে। আমি সেখানে বেশ কিছুটা টক দই অ্যাড করে দিই। টক দইটা সুন্দর করে আগে ফ্যাটিয়ে নিই, তারপরে অ্যাড করি, তারপরে আবার নাড়তে থাকি। তো সেখানে আমি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম কাঠবাদামও বাটা দিই, যেটা আমি স্কিপ করে গিয়েছি, দেখাতে ভুলে গিয়েছিলাম। তো দেখুন তারপরে কি সুন্দর একটা কালার চলে আসে। আমার আম্মু বলে যে কষাতে কষাতে যখন এরকম একটা কালার আসবে তখন বোঝা যাবে হ্যাঁ মাংসটা প্রপারলি কষানো হয়েছে। তো তারপরও আমি অন্যদিকে আরেকটা প্যান বসিয়ে আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিই, আর মাংসটা কিন্তু হালকা আছে আমি বসিয়ে আসি। তো দেখুন এইদিকে চিংড়িগুলো কি সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এদিকে মাংসটা প্রায় আমার কষা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমি প্রেসারে দিব, যেহেতু মাংস একটু সিদ্ধ হলে গরুর মাংস ভালো লাগে বেশি। শক্ত মাংস আসলে অনেকে খেতে পারে না, আমার শ্বশুর শাশুড়ি খাবে, সেহেতু তারা একদমই শক্ত মাংস খেতে পারবে না। তো তাদের জন্য ঝাল একটু কম দিয়েছি আর প্রেসারে দিয়েছি, যাতে সুন্দরভাবে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার চিংড়িগুলো দেখি প্রায় ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। একেবারে যে কড়া করে ভেজেছি সেটা না, হালকা ফ্রাই করেছি, যাতে ভিতরে জুসি ভাবটা না একেবারে হার্ড হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে চিংড়িটা ভাজা হয়ে যায়, তখন চিংড়ির জন্য কিছুটা পেঁয়াজও আমি ভেজে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেখানে মশলা দিই আর একটা টমেটো কেটে, টমেটোটা দিলে আমার মনে হয় যে বেশি ভালো লাগে। আসলে অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে চিংড়িটা দিয়ে আমি নাড়তেই থাকি। চিংড়িটা যখন একটু কষা কষা হয়ে যায় তখন আমি সেখানে কিছুটা দুধ অ্যাড করে দিই, কারণ চিংড়ি মাছে একটু দুধ দিলেও ভালো লাগে। জানি না আপনারা দেন কিনা, কিন্তু আমি দিই। আমার কাছে মনে হয় এভাবেই ভালো লাগে। আসলে আমি আমার মতো করে রান্না করি, জানি না কে কিভাবে রান্না করে। আমার রান্নার মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সঠিকভাবে আপনারা কিভাবে রান্না করেন। আমি আসলে পাকা রাঁধুনি না, যা হোক নিজের মতো খাওয়ার মতো করে রান্না করি, কিন্তু আমার রান্নাটা প্রায় সবাই খায় অ্যান্ড পছন্দও করে। আর আজকে আমি প্রত্যেকটা রান্নাতেই একটু মশলা ঝাল কম দিচ্ছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি খাবে আর লাবিবও চিংড়ি মাছ খাবে, সেহেতু একটু আমি সবকিছু কম কম দিয়ে রান্না করার চেষ্টা করছিলাম। লাবিবের বাবাও খুব একটা ঝাল পছন্দ করে না, তাই তাদের পছন্দ অনুযায়ী আমি রান্না করার চেষ্টা করছিলাম। চুলোতে কড়াইটি বসিয়ে দিই, সেখানে কিছুটা তেল দিয়ে দিই, দিয়ে তারপরে আমি রোস্টগুলো একে, কারণ একবারে সবগুলো ধরবে না, এজন্য দুইবারে দিয়ে ভেজে নিই। আমি হালকা আছে ভাজছিলাম, কারণ ভিতরটা বেশি কড়া হয়ে গেলে একদমই ভালো লাগে না, তাই ওপরটা হালকা ব্রাউন করে ভিতরটা যাতে একটু জুসি জুসি ভাব থাকে সেভাবে ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমি টক দইটা ফ্যাটিয়ে নিচ্ছিলাম। টক দইয়ের সাথে কিছুটা কাজু বাদাম, কিছুটা কাঠবাদাম বাটা দিয়ে আমি সুন্দর করে ফ্যাটিয়ে নিয়েছি। আর ওটা রাঁধুনি মশলা দিয়েছিলাম, রোস্টের মশলা, তো সেটা দিয়ে আমি ফ্যাটিয়ে রাখি। আর এদিকে চুলোতে আমি কিছুটা বাটা মশলা সুন্দর করে কষিয়ে তারপরে ফ্যাটানো টক দই আর মশলাটা দিয়ে সেটা সুন্দর করে যখন কষানো হয়ে যায় তেল ছেড়ে দেয়, সেখানে আমি রোস্টগুলো দিয়ে দিই। রোস্টগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে যখন কষানো হয়ে যায় সেখানে আমি কিছুটা দুধ অ্যাড করি, কারণ এখানে আমি কোনো এক্সট্রা পানি দিই না, দুধ দিয়ে আমি সিদ্ধ করে নিই, কারণ হালকা যেহেতু ভাজা আছে সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো তারপরে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখি হালকা আছে। তারপরে এই যে দেখুন কি সুন্দর একেবারে স্পাইসি অ্যান্ড কতটা মজা হয়েছে। আর মাশাআল্লাহ সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল রোস্টটা, কারণ এর আগে আমি যখন রোস্ট বানিয়েছি আমার মতো করে, কিন্তু এভাবে আমি আমার আপুদের বানাতে দেখেছি, তো এটা আমার খুবই বেশি খেতে ভালো লেগেছে। আজকে আমি আপুদের মতো করে বানিয়েছি, তো অনেক বেশি ভালো লেগেছে আর সবাই পছন্দও করেছে। তো ওপর থেকে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ রিলস বানিয়ে নিই। আমার আসলে কে কে এরকম করেন বলবেন, যে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার কে কে আমার মতো এইভাবে ভিডিও করেন। তো আমার সব খাবারগুলো টেবিলে দেওয়া হয়ে যায়, আমি এটা ভিডিও করতে পারি না, কারণ এক একজন এক এক সময় খেয়েছিল একসাথে, আসলে সেদিন আমাদের খাওয়া হয়নি কাজ নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় থেকে তাও জানাবেন। তা আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য আরেকটি ভিডিও।